আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি দুঃখিত প্রথমে, কারণ গত পর্বে অনেক ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছিল বা আমার আলোচনাটা অনেক লং হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কিছুটা স্কিপ করে আমাদের আরেকটা ট্যাব থেকে আমরা ডিজাইনগুলো নিয়ে আসছিলাম। এজন্য দুঃখিত। তো ডিজাইনের একটু কারেকশন আমরা করে আমরা সামনের দিকে আগাবো। জাস্ট এটার কালারটা আমরা একটু কারেকশন করে নিব। জাস্ট রাইট ক্লিক, এই আই বাটন প্রেস করলাম, করে এই কালারটা টিক করে নিলাম। একইভাবে আমরা এইখানে যে কালারটা আছে, আমরা এই কালারটাও এখান থেকে আমরা পিক করে নিচ্ছি, নিয়ে কালারটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমি এটা নিই, তাহলে সেন্টারিং বেশি ভালো হবে। ওকে, তো আমাদের এই অবস্থা আমরা গত 3 পর্যন্ত রাখছিলাম। এখানে হালকা একটু কারেকশন করেছিলাম, যেমন এর প্রফেশনাল লেখাটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম। তো এই অবস্থায় রেখে আমরা যদি এটাকে সেভ করতে চাই, তো আমরা সেভ করতে পারবো। তো আমরা সেভ করে ফেলি। সেভ করার জন্য খুব বেশি আমাদের কিছু লাগবে না, 1 পিটেও দিতে পারবো, এটা 2 পিটেও আমরা কাজ করতে পারবো। তো আমরা সেভ করার জন্য যেটা করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে গিয়ে আমরা এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমরা এটা কোথায় সেভ করব, মূলত সেই জায়গাটা আমাদেরকে দেখাই দিতে হবে। তো আমরা এটাকে কি সেভ করতে হচ্ছে, কিসে, জেপিজিতে। জেপি, এখানে অনেকগুলো ফরম্যাট আসবে, আমরা জেপিজি দেখাই দেবো এখান থেকে। দিয়ে এখানে ইউজ আর্টবোর্ড, আমরা আর্টবোর্ড অল দিব না, আমরা এখানে রেঞ্জ দিয়ে দেব, বা আমরা অল দিলেও দিতে পারি, আমরা অল দিলেও দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। অল দিলে আমাদের দুটো পেয়ে যাবে অলরেডি, মানে অলওয়েজ অবশ্যই দুটো যেহেতু রয়েছে আমাদের, জাস্ট এখানে গিয়ে এক্সপোর্ট করে দিতে হবে। আর যদি কখনো আপনি আর্টবোর্ড স্পেসিফিকভাবে দিতে চান, 1 থেকে 2 এরকমভাবে দিতে পারেন, 1 থেকে 2, জাস্ট তখন দুটোই হয়ে যাবে। যদি আপনি কখনো এরকম হয় যে 1, 4, 3 এরকম দিতে হবে, তাহলে 1, 4, 3 লিখে দিলেই হবে, কমা দিয়ে দিয়ে বা ড্যাশ দিয়ে দিলেই হবে। আমি যদি এখানে কমা দিয়ে লিখি, আমি একটু লিখে দেখাই। জাস্ট কমা দিয়ে যদি লিখি, তাহলে আমাদের নেবে কিনা? হ্যাঁ, অবশ্যই নিয়েছে। যদি না নিত, তাহলে এক ধরনের মেসেজ আমাদের কিন্তু দিয়ে দিত। এটা CMYK-তে আমরা দিব না, আমরা RGB-তে এটাকে আমরা সেভ করব, কারণ এটা দেখবে। আমরা যখন এটা মূল আমাদের ফাইলটা রয়েছে CMYK-তে, আর যেহেতু এটা ফাইলটা দেখবে সব মোবাইলে, CMYK সাপোর্ট না করার কারণে কালারটা ফ্যাকাশে বা অন্য কালার হয়ে যাবে, যার কারণে আমরা অবশ্যই RGB-তে সেভ করে দিব। এবং আমাদের এখানে হাই কোয়ালিটি দিব আমরা। যদি আরও ভালো পিসি হয়, তাহলে আরও ভালো কোয়ালিটি আমরা এখানে পেতাম, বা আদার্সে গিয়ে আমরা লিখে দিতে পারি, ওটা আমরা দেখাচ্ছি না। জাস্ট এখান থেকে গিয়ে যে অবস্থায় আছে, আমরা জাস্ট এটাকে আমরা হাই ম্যাক্সিমাম করে দিচ্ছি, দিয়ে জাস্ট এটা ওকে করে দিলাম। দিয়ে আমাদের যে ফোল্ডারে আছে, আমরা সেই ফোল্ডারে চলে যাচ্ছি। আমাদের এটা ডিজাইন, এখানে গিয়ে আমরা বিজনেস কার্ড নামে একটা ফোল্ডারে আমরা জাস্ট এটা সেভ করছিলাম। এই অবস্থায় কিন্তু এটা পাইছি আমি। এখন দেখেন, আমাদের এখানে কিন্তু অনেকটা বের হয়ে গেছে। এই যে আমরা আর্টবোর্ডের বাইরে যে জিনিসগুলো নিয়েছি, যার কারণে কিন্তু এটা এরকম হয়ে গেছে, চারিপাশে এই সাদা অংশটাকে আমরা পেয়েছি আর কি। তো আমরা যদি ব্যাক পার্ট দেখি, একইভাবে আমরা কিন্তু সাদা অংশটাকে একবারে পেয়েছি। তো আমরা যদি এই লাইনটা আমরা না নিতাম, এই রেড কালারের এটা যদি আমরা না নিতাম, তখন কিন্তু আমাদের এটা এই সাদা অংশটা পেত না। ঠিক আছে, সমস্যা নাই, আমরা পেয়েছে। আমরা ওটাকে যখন আমরা প্রিভিউ রেডি করব, এখন সেই সময় আমরা ওটাকে ক্লিয়ার করে নিব। তো যাই হোক, আমরা যদি আবারও দেখি আমাদের প্রিভিউটা কেমন রেডি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এরকম হয়েছে প্রিভিউটা। ওকে, তো আমি জাস্ট এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা এখন ফটোশপের মাধ্যমে এটা মক আপ দিব। তো মক আপ দেওয়ার জন্য আমি একটা ফাইল একটু বেছে রেখেছি, বলতে একটা জিনিস তার আগে একটা দেখাবো, সেটা হচ্ছে এরকম যে দেখেন, এটা হলো আমাদের একটা লেআউট রেডি করা ছিল, এটা একটা ডিজাইন। এই ডিজাইনে যখন আমরা ব্লেড এরিয়াটা রাখি নাই, বা সেফ জোনটা আমরা রাখি নাই, বা আমরা ডিজাইন এরিয়াটা যদি না রাখি, তখন আমাদের কেমন হবে? যদি আমরা সেফ জোন দেওয়া হয়নি, তো এটা কিন্তু সেফ জোন না দেওয়ার কারণে আমাদের সাদা অংশটা এখানে কিন্তু আসেনি। আর যদি আমরা এখানে আমাদের ডিজাইন এরিয়াটা 15 পিক্সেল, যেটা আমরা এখান থেকে আমরা যদি দেখি, এখানে আমরা এখন এই যে মাপ নিয়ে নিয়েছিলাম, এই যে খেয়াল আছে কিনা, 0.15 ইঞ্চি আমরা জায়গাটা ফাঁকা নিয়ে নিয়েছিলাম, যে ডিজাইনটা এর বাইরে হবে বা এর ভিতরে হবে ডিজাইনটা। হ্যাঁ, তো আমরা কিন্তু এটা আমরা একটু লেফটে চাপাই নিতে হবে ওকে অবশ্যই, এবং টপেও আমি উঠাই দেবো এটাকে। ওকে, আমি ডিজাইনটা যদি এখানেও রাখি, আমার ডিজাইনটা কোনোভাবেই কাটা বা নষ্ট হবে না তো ডিজাইনটা, ঠিক আছে। এই যে আমরা যখন এই যে এগুলোকে আমরা যদি একদম এই অ্যারো পর্যন্ত রাখি, সেটা কিন্তু আমাদের নষ্ট হতো না। তো আমরা যদিও এগুলো খেয়াল করি না, দেখেন কাজে কিন্তু ভুল হবে। যখন আপনি অন্য একটা কাজের সাথে ভেরিয়েশন করবেন, তখন এই জিনিসগুলো
বুঝতে পারবেন। প্রফেশনালি কাজ করার পরেও ভুল হবে, এটা হবেই, কারণ আপনি মানুষ, এটা ভুল হওয়াটা আপনার জন্য স্বাভাবিক। তবে আপনি কাজ জমা দেওয়ার আগে অবশ্যই সেই কাজটা ভালোভাবে রিভিউ দিয়ে নিয়ে নিতে হবে নিজের কাছে, বা অন্য কাজের সাথে একটা ভেরিয়েশন করে দেখতে হবে যে কোথায় কোথায় আমার পার্থক্যটা তৈরি করেছি আমি, কোথায় কোথায় প্রবলেমটা হয়েছে, কোথায় কোথায় দেখতে মনে হচ্ছে যে খারাপ বা ফল্ট রয়েছে, এগুলো দেখে তারপরে কাজটা জমা দিতে হবে। ওকে, ডান। তো আমরা এখানে যে এক্সাম্পলটা দেখাইছি সেটা হচ্ছে একই, জাস্ট পার্থক্যটা কিন্তু সামান্য, জাস্ট এই। এখন যদি সামান্য কোনো কারণে এটা প্রিন্ট হয় এটা, তাহলে কি হবে, এটা কেটে গেলে, যদি কেটে যায় তাহলে অনেক সময় কি হবে, এই দেখা গেলো লোগোর একদম কাজ দিয়ে বরাবর কাটা পড়তেছে। এতে করে কী হবে, ডিজাইনটা আর সুন্দর লাগবে না। গত একটা হয়তো বা গত মাসে মেবি আমার একটা ক্লায়েন্ট, গত মাসে তার আগের মাসে সরি, তো একটা ক্লায়েন্টের এরকম কাজ একজন করে দিলে সে কাজটা দেখাচ্ছে, উনি পরে ছবিতে যে আমার কাজটা যখন প্রিন্ট হয়েছে তখন বাঁকা হয়ে গেছে এবং অনেক আইকনগুলো কেটে গেছে এবং ডিজাইনটা ভালো লাগতেছে না, কারণ মূল ডিজাইনটা সে এরকম হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, ফাইলটা তাহলে আমাকে দেন। সম্ভবত সে ফাইলটা আমি কোথায় রেখেছি এক্সট্রা না আমি দেখাতে পারছি না, আর ক্লায়েন্টের কাজ যদিও আমি ওগুলো দেখাতে পারবো না, বাধ্যবাধকতা থাকে কিছু হলেও আমি দেখাতে পারতাম ব্লার করে, তো সেটাও কোথায় রেখেছি আমার এক্সট্রা নাও মাথায় নেই, এসে গেলে কথা প্রসঙ্গে তাই বলে ফেললাম। তো যাই হোক, তো এই জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে অনেক ধরনের ডিজাইন আমরা এখানে আছে, আমরা যদি মকআপ, আমাদের যে ডিজাইনগুলো রয়েছে কার্ডের জন্য, আমরা যদি মকআপের ভিতরে যাই, আমরা অনেক ধরনের মকআপ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এরকম হাতে ধরে থাকবে, এরকম ডিজাইন আমরা করতে পারি। ঠিক আছে, একটা ছিল মকআপ। তো অনেক ধরনের মকআপ আছে, এছাড়াও আছে অনেকগুলো। তো এইগুলো কাজ সরি আমি সবগুলো দেখাতে পারবো না, কিছু কাজ রয়েছে বাইরের। তো আমরা যে কোনো একটা এখান থেকে ওপেন করে দেখাতে পারি। যদি এই কাজটা আমরা দেখি বেশি ভালো লাগছে না, আমরা যদি একটা বেছে নিই, যেমন আমরা কোনটা নিতে পারি, এই কাজটা নিতে পারি। আমরা এরকম একটা কাজ আমরা যদি দিই তাহলে কেমন হয়, এটা আমরা যদি দেখি 7 নাম্বার, এটা আমি ওপেন করলাম। তো মকআপের ফাইলটা আমাদের এখানে এই যে দুটো কালার দেখতে পাচ্ছি, মূলত এইটা হলো আমাদের ফ্রন্ট সাইড আর এটা হলো আমাদের ব্যাক সাইড লেখা রয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এটা হলো ব্যাক, এখানে ব্যাক লেখা রয়েছে। আমি আবার একটু কেটে দিয়ে দেখি, আমি ফ্রন্ট ওপেন করলাম না, হ্যাঁ ফ্রন্ট ওপেন করেছি, কিন্তু এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে উপরে দিয়ে দিই আর এটা আমি ফন্ট লিখে দিই, পয়েন্ট, আর এটা হলো ব্যাকস। ওকে, তা আমরা এটা হলো আমাদের ফ্রন্ট সাইড, আমি এটা অবশ্য অন অফ করে বোঝা যাবে না, এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। আমি জাস্ট এখন কি করব, আমাদের যে ফাইলটা আছে ওটা এখানে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে ফাইল থেকে আমরা চলে যাবো প্লেস এমবেডেডে গিয়ে আমাদের যে ফাইলটা কোথায় আছে, আমাদের হেল্প অপারেশন এর ভিতরে গিয়ে আমরা পাবো বিজনেস কার্ড। এর ভিতরে আমাদের কার্ডের ফ্রন্ট সাইডটা হলো এটা, আমি এটাকে এখানে নিয়ে আসবো। কিবোর্ড থেকে শিফট এবং অল্টা একসঙ্গে চেপে যে কোনো একটা কর্নার থেকে এটাকে আমি টেনে বড় করে নেব যতক্ষণ আমাদের ফিক্স না হচ্ছে। হ্যাঁ, ওকে, ডান, ফিক্সড হয়ে গেল। আমি জাস্ট এখন এখানে গিয়ে ওকে বাটনে ক্লিক করে দিতে পারি, অথবা এইটা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে এটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S দিব, যদি নাও দিই সমস্যা নাই, এখানে ক্লিক করলে তখন আমার সেভ যাবে। জাস্ট আমাদের ফাইলটা চলে আসছে কিন্তু এখানে এবং ফিক্সড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমাদের সেকেন্ড পার্টটা দিতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যখন আমরা কাজ করবো তখন এই যে কিছুটা ভালো লাগবে। হ্যাঁ, আরও ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে দিতে পারবো, যে কথা হবে না, এখানে কিছু রয়েছে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। এরপরে সেকেন্ড সাইডটা আমরা জাস্ট একইভাবে ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে গিয়ে আমরা সেকেন্ড লেয়ারটাকে ধরা দেবো বা ফাইলটাকে ধরা দেবো, দিয়ে এটাকেও আমরা একইভাবে এটাকে বসাই দিলাম, জাস্ট ওকে করে দিচ্ছি, দিয়ে Ctrl+S আমি এবার দিলাম না, এখানে কেটে দিচ্ছি। দেখেন এখানে চার্জে সেভ করবো কিনা, আমি জাস্ট ইয়েস করে দিচ্ছি, দিলে এটা সেভ হবে। এখানে % উঠতেছে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা হয়ে গেছে কিন্তু।
হ্যাঁ, এখানে আমরা পিক্সেলগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছি, কারণ এর রেজুলেশনটা কিছুটা কম থাকে। আমরা যদি রেজুলেশন দেখি এখানে 100 রেজুলেশনে রয়েছে, কারণ এখানে 300 রেজুলেশন দিলে ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, ওপেন করতে অনেক সময় লাগবে, যার কারণে অল্প রেজুলেশনে এটা দেওয়া হয়েছে। এখন যদি আমাদের কখনো কালার চেঞ্জ করতে হয়, আমরা কিন্তু এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে গিয়ে যে কোনো ধরনের কালার এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো এখান থেকে কালার আমরা চুজ করে দিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা না। তো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটা আপাতত দিয়ে রাখছি বোঝার সাথে। তো এই ধরনের মকআপ ফাইলও যদি আপনার লাগে তো অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমরা আপনার মেইলের মাধ্যমে এগুলো দিয়ে দিব, ইনশাল্লাহ চেষ্টা করবো দিয়ে দেওয়ার। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা আমি সেভ করে দিচ্ছি, Ctrl+S প্রেস করলাম, অথবা এখান থেকে গিয়ে সেভ বাটনে আমরা সেভে ক্লিক করলে হতো। তো আমরা এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করছি। এখন সেভ অ্যাজ থেকে গিয়ে আমরা এখান থেকে গিয়ে জেপিজি দেখাই দিব, জেপিজি দেখাই দিয়ে আমাদের যে ফাইলে মূলত আমাদের বিজনেস কার্ড আছে সে ফাইলে এটাকে দিয়ে দিব। ওকে, আর মকআপটা অবশ্যই কয়েকটা দিলে ভালো হয়, কয়েক ধরনের দিলে ভালো হয়। যদি আমি আর একটা ওপেন করে একটু দেই, যেমন এখানে আমাদের আর কোনটা দিলে ভালো লাগবে দেখতে, এটা এই অবস্থায় রাখছি আমি, সেভ করে দিয়েছি আমি অলরেডি। আমার এটা যদি ভিউটা আমরা দেখি একটু, আমরা এটা বিজনেস কার্ডের ভিতরে আছে, আমরা এখন যদি এটাকে দেখি জাস্ট এই অবস্থায় আসছে। তো এখন এই অবস্থায় এটাকে রেখে আমার এই ফাইলগুলো তো লাগতেছে না এখানে, তো আইকন সহকারে আমি দিয়ে দিতে পারি। এখানে আমার কিছু লেখা রয়েছে, আমরা এখানে আরও চাইলে লিখে দিতে পারি। আরও যদি কোনো ইনফরমেশন লাগে আমরা এখানে নোট করে দেবো, যেগুলো আমরা করেছি টোটালি, যে 2 ফিট করে দিয়েছি, চাইলে আপনি 1 ফিট করতে পারেন, এগুলো টোটালি আমরা এখানে লিখে দিতে পারি চাইলে। ওকে, তো এই অবস্থায় রেখে জাস্ট আমি কি করব, এই ফাইলটাকে রাইট ক্লিক করে আমি এটাকে জিপ করে নিব। হ্যাঁ, এই যে কম্প্রেস টু জিপ ফাইল, আমরা এটা জিপ করে নিব। এখানে চাইলে আমরা নাম দিয়ে দিতে পারি ক্লায়েন্টের। এখন এই ফাইলটাই মূলত আমাদের মেইল করে পাঠাতে হবে। এর সাইজটা কত হয়েছে আমরা যদি একটু দেখি, 5 মেগাবাইট। আমরা জানি মেইলে সর্বোচ্চ 20 মেগাবাইট 25 মেগাবাইট পর্যন্ত আমরা সেন্ড করতে পারি। তো এই ফাইলটা আমাদের মেইলে সেন্ড করে দিতে হবে। তো আশা করি আপনি পুরো স্টেপগুলো বুঝতে পেরেছেন। আমি হয়তোবা একটু সময় নিয়ে ফেলেছি, হয়তোবা কোথাও মিস করে ফেলেছি, কারণ এগুলোর জন্য আসলে এক্সট্রা প্রস্তুতির প্রয়োজন হয়। আমাদের প্রস্তুতি নেওয়ার মতো সময় এবং সুযোগ না থাকার কারণে কিছুটা হয়তোবা হেজিটেশনে পড়ে গিয়েছি। আমি দুঃখিত এবং আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। যদি এই ধরনের আরও কিছু বিস্তারিত কোনো ভিডিও চান তাহলে আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যারেঞ্জ করার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।